আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আজকে আমি কিন্তু গভীর বনে চলে আসলাম। এই গভীর বনের সিনারি এগুলা, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো পাহাড়ের সিনারি। এই পাহাড়ের মাধ্যমে আপনার অনেক জীবজন্তু বসবাস করে। কিংবা পাহাড়ে যারা আপনারা আসবেন, সবসময় আপনারা সতর্ক থাকবেন, কারণ পাহাড়ের মাধ্যমে অনেক রকমের প্রাণী থাকে, হিংস্র প্রাণী থাকে। তবে হিংস্র প্রাণী বলতে এখানে কোনো রকমের বড় বাঘ নাই, কিংবা কোনো সিংহ নাই। এখানে আছে কিছু ফেতি শিকাল আছে, কিংবা ফেতি বাঘ আছে। ফেতি বাঘ বলতে এগুলার বন বিলাই বলা হয়, বন বিড়াল বলা হয়। তারাও কিন্তু মানুষের উপর আক্রমণ করে। কিংবা বন্যা এখানে আসে, শিয়ালের পাল আছে, কিংবা হরিণ আছে, বিভিন্ন প্রজাতির কিংবা অনেক অজাগর সাপ আছে। কারণ পাহাড়ের অদূরে আপনারা হাঁটতে হইলে, পাহাড়ের ভিতরে হাঁটতে হইলে আপনারা সবসময় সতর্কভাবে চলাচল করতে হবে। কিংবা এদিক সেদিক আপনাদের এই চোখ খোলা, কান খোলা রাখতে হবে, চোখ রাখতে হবে। কারণ এখানে অনেক ভয়ঙ্কর জায়গা পাহাড়ের ভিতরে। কিংবা বিভিন্ন রকমের সাপ থাকে। সাপের কালারগুলা কিন্তু পাতা রঙের। অনেক সময় সেই সাপে যদি কামড় মারে, তাহলে মানুষের 10 সেকেন্ডে মানুষের প্রাণ চলে যায়। তাই এই যে গাছের পাতা যেরকম সবুজ দেখতেছেন, সেই সাপগুলা কিন্তু সবুজ কালারের। তাই আপনারা সব সময় সাপের খেয়াল রাখবেন। কারণ অনেক সময় এই পাহাড়ি যে পথগুলো আছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পথগুলো দিয়ে হাঁটার সময় আপনারা অনেক সময় দুই সাইডে খেয়াল রাখবেন। কারণ সাপ অনেক সময় পাতা কালার, তো পাতা কালারের মতো সাপ, এই সাপগুলো এখানে শুয়ে থাকে। তাই আপনারা হাতের মাধ্যমে কিংবা অনেকের কোফালের মাধ্যমে, নাকের মাধ্যমে কামড় মারে, মানুষ 10 সেকেন্ডে মারা যায়। তাই আপনাদেরকে বলি, পাহাড়ে আসা বড় কথা নয়, পাহাড়ের মনোরম দৃশ্যগুলো দেখা বড় কথা নয়, কিন্তু সাবধানতা হইলে আসল। আপনারা সব সময় সাবধানতার ভিতরে চলাচল করবেন। তাই আপনাদেরকে বলি, আপনারা এখানে এই পাহাড়টা হইলো চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি। এই যে এখানে পাহাড়ের যে দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিংবা এর আগেও আমি অনেক দৃশ্য দিয়েছিলাম। এখন আমি আজকে আর একটা পাহাড়ে আসলাম, সেই পাহাড়ের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কিংবা আমি আপনাদেরকে আরো কিছু সুন্দর সুন্দর সিনারি দেওয়ার চেষ্টা করব। সকলকে সেই প্রত্যাশা জানাচ্ছি। আর আপনারা সব সময় চোখ কান খোলা রেখে আপনারা পাহাড়ে আরোহণ করবেন, কিংবা পাহাড়ে ঘুরতে আসবেন। একা ভ্রমণ করবেন না, সাথের সঙ্গী নিয়ে আসবেন, কিংবা 3-4 জন একসাথ হয়ে আসবেন। সকলকে সেই শুভেচ্ছা জানিয়ে, পরবর্তী ভিডিও দেখার শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।